এত স্কুলে পড়ালে মানে সকালে ভবিষ্যতে তো পরীক্ষা। সবারই যদি এরকম মাইক্রোফোনে যদি সমস্যা হয়, এ কি হইল? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি জানো? বিষয়টা হচ্ছে টিউটোরিয়ালে যদি মানে ইচ্ছেতে, অর্থাৎ যদি রেকর্ডিং যদি কেউ যদি করে, তাহলে রেকর্ডিং এর সিস্টেমটা আমি বলে দিচ্ছি। প্রয়োজনে হচ্ছে আচ্ছা, গুগল ড্রাইভ করে আগে সফটওয়্যার আমি দিয়ে দিব না, সফটওয়্যার ওই নেক্সট করে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে মানে এটা যে সফটওয়্যার যেভাবে ইনস্টল দেওয়ার পরে সফটওয়্যারটা ওপেন করতে হবে। মাইক্রোফোনটা বন্ধ করা যাচ্ছে না। জি তুই পড়লি মাথাটা সব ফাটে যাবে। কি যেন দেখাচ্ছিলাম। আচ্ছা, এই সফটওয়্যারটার নাম হচ্ছে ফার্স্ট স্টোন। এটা যে কম্পিউটারে ইনস্টল করলে কম্পিউটারে আসবে। এখন এইটা ওপেন করার পরে এই হচ্ছে সফটওয়্যার, এতটুকু। এখানে প্রচুর জিনিস আছে। এই যে ভিডিওর মতো যে আইকন আছে, এখানে ক্লিক করতে হয়। তারপরে রেকর্ডে চাপ দিলে পরে এটা রেকর্ডিং শুরু হবে। এই যে স্টার্টে ক্লিক করলাম। এখন এই যে কম্পিউটার রেকর্ডিং হচ্ছে, কিন্তু রেকর্ডিং হচ্ছে, আমি কোন কোন জায়গায় ক্লিক করতেছি এটা বোঝা যাবে না, কিন্তু ভয়েস যাবে না। এখন তোরা হচ্ছে যারা ল্যাপটপ ব্যবহার করতেছিস, তারা ওই এরকম ভাবে ওপেন করে চালু করে রাখলে পরে এটা টিউটোরিয়াল অটোমেটিকলি রেকর্ড হবে না। যার পিসিতে সেই চালু করে রাখলে যার পিসিতে সে তার টিউটোরিয়াল থেকে যাবে। আচ্ছা, এখন যে বিষয়টা দেখাবো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। প্রথম কথা হচ্ছে কিছু তৈরি করা। এতদিন যাবত শুধুমাত্র পাবলিকের জিনিস দেখা হয়েছে, তৈরি করা হয়নি। যেমন আমি এখান থেকে গুগল থেকে প্রথমত নিব হচ্ছে একটা ম্যাঙ্গো। স্পিকার বন্ধ করা যাচ্ছে না। ম্যাঙ্গোটা একটু টেস্টি আছে। গরুর বাচ্চা ভিডিও করতেছে। আমাদের ফ্রিজে এখন আম আছে। ওইটা গরুর বাচ্চা। আচ্ছা, গুগল থেকে একটা ম্যাঙ্গো নিছে, আর একটা ব্রাশ লাগবে। গুগল থেকে এর আগে কিভাবে না ব্রাশ না ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখছিলাম। এই যে বল আছে আইডি মারবো না। ব্রাশের নাম হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ ব্রাশ কি নড়া নোট ফটোশপ। তোমার ভিডিওর ওই কথা হবো না। তো এখান থেকে এই ব্রাশটা ডাউনলোড করলেও হবে, করলাম। ওয়াটার স্প্ল্যাশ মানে কি? ছিটাই দেয়া কিছু, এরকম টাইপের কিছু বোঝায় আর কি। এই শেয়ারটা পরে মাথাটা ফাটবে। আচ্ছা, ওয়াটার স্প্ল্যাশ সেটআপ ব্রাশ কিভাবে সেটআপ করা হয় এটা তার নতুন করে দেখানোর কিছু নাই, সব জিনিস একই। ফাইল থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তারপরে মোটামুটি এই যে ব্রাশ আছে, এখন এই যে ফটোশপে গেলাম, সোশ্যাল মিডিয়ার যে পেজ, সেই পেজটা আমরা নিলাম। মোটামুটি নিলাম এখান থেকে হচ্ছে কত 2000 নিতে পারি। এখন ব্রাশে গেলাম। ব্রাশে যাওয়ার পরে ওই যে সেটিং থেকে ইম্পোর্ট দিলাম, লোড। তো যাই হোক, কাজ আমাদের শেষ।
এখনো শেষ হয় নাই, মানে ব্রাশ সেটআপটা শেষ হলো। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে গুগল থেকে যে আমের ছবিটা নিলাম, সেই আমের ছবিটা আমরা ওপেন করব। আম কই? তো গুগল থেকে আমের ছবি যখন নিয়েছিলাম তখন এই আমের ছবিটা দেখতেছি অটোমেটিকলি পিএনজি করা। তো পিএনজি যদি করা হয় তাহলে তো ভালো, টেনে একবারে এই পেজের উপরে নিয়ে আসতে পারবো। যদি পিএনজি না হয় তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, স্বাভাবিক। তো এই যে জিনিসটা আমরা নিলাম, এবার এই জিনিসটা দিয়ে আমাদের মূলত কাজ, অর্থাৎ এই ম্যাঙ্গোটারই আমাদের এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, সুন্দর একটা আই ক্যাচিং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, আবার এটা দিয়ে যে জুস হয় সেরকম টাইপের কিছু তৈরি করতে হবে। সো এখন আমি সরাসরি চলে যাব, যেমন আমটা রাখার জন্য এখানে একটা ঝুড়ি প্রয়োজন আছে। তাহলে আমরা গুগলে এবার এখানে সার্চ করব বাস্কেট পিএনজি। এই হচ্ছে ঝুড়ি। তাহলে ঝুড়ি মোটামুটি সবই ভালো লাগতেছে, যে এই টাইপের ঝুড়ি লাগবে, এই টাইপের। গুগলে বাঁশের ঝুড়ি লিখে সার্চ করলেও চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি আমরা এটা, না এটা মানাচ্ছে না। পিএনজি লিখে সার্চ করলে তো পিএনজি ফাইল আসার কথা, হ্যাঁ যে পিএনজি পাওয়া যাচ্ছে এখন। আচ্ছা, এটা মোটামুটি দেখে তো নম্রভদ্র ঝুড়ি মনে হচ্ছে, দেখে এটা নেওয়া যায় নাকি? হ্যাঁ, এই যে এখানে ডাউনলোড আছে, তার মানে বোঝা যাচ্ছে এটাও পিএনজি আমরা পেয়ে যাব ফ্রিতে। ফ্রিতে পিএনজি পাইছি, কিন্তু ঠিক আছে, কোনো কিছু সরাসরি পিএনজি হলে পরে সেটা আমাদের এই কষ্ট করে ওপেন করে নেওয়ার কোনো দরকার নাই, আমরা ফাইল থেকে সরাসরি প্লেস করেও সেটা নিয়ে আসতে পারি। তাহলে আমরা ডাউনলোড করছি এখানে, যে এখান থেকে সরাসরি নিয়ে আসলাম। তো এখন এইটাকে আমাদের হালকা পাতলা কি করতে হবে, হালকা পাতলা এখন একটু সেটিং করতে হবে। যেমন আমটা যে ঝুড়ির ভিতরে যে আছে এইটা আমাদের এখন বোঝাইতে হবে। তাহলে ঝুড়িটার লেয়ার অবশ্যই আমের নিচেই যাবে, আর আমটা যদি আমি এর উপরে যদি এইভাবে রেখে দিই, এটা দেখে কেউ বলবে না যে এটা হচ্ছে ঝুড়ির ভিতরে আছে। তাহলে এই সিস্টেমটাকে এখন আমরা কিভাবে কি করতে পারি, যেমন বেসিক্যালি এখান থেকে এখন কি করবো, আমের যে কাটিং ফিটিংটা, এই আমটা নিয়েই আমাদের কাজ। এখন এই আমটার এই যে নিচের এইটুকু যদি আমি মুছে দিতে পারি, তাহলে এটা বোঝা যাবে যে এটা ঝুড়ির ভিতরে আছে। তো আমি কি করতে পারি, এখান থেকে ঝুড়িটাকে বা আমটাকে, আমের লেয়ারটার অপাসিটি কমাই দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে কতটুকু মুছতে হবে। অতটুকু জায়গা আমি এখান থেকে কি করব, ল্যাসো টুলস এর মাধ্যমে কেটে নিব। এখন এই যে মুছে দিলাম, মানে এটা কোনটা মুছলাম, আমটাকে মুছে দিলাম, তাহলে আমের লেয়ার অপাসিটি কমাইছিলাম, আবার বাড়াই দিলাম। তো এই যে এখন দেখে বোঝা যাবে যে ওটা ঝুড়ির ভিতরে আছে। তো এখন ঝুড়ি বানাইছি, এখন ঝুড়ির একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, প্লাস পিছনের একটা সিন তৈরি করতে হবে। তো পিছনের সিন তৈরি করার জন্য আমরা চলে গেলাম ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট, একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট কিভাবে দেয় এটা আমরা মোটামুটি সবাই জানি, তারপরেও নতুন করে আবার দেখানো লাগতেছে, কিছু করার নাই। এখান থেকে নিলাম আমি ম্যাঙ্গোর যে কালার আছে এই কালারের সাথে মিল রেখে, সমস্যা নাই। এত জয়েন হাসতেছে কে? আচ্ছা, এইদিকে এখন আমরা কি করব, এইদিকে আমরা হোয়াইট রিলেটেড কালারটাও নিতে পারি। আর এই সেম জিনিসটাকে লাইনার থেকে রেডিয়াল, স্কেলটাকে সুন্দর করে একটু বাড়াই দিলাম। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ঝুড়ি রাখা আছে, তার মানে ঝুড়ির নিচে একটা ড্রপ শ্যাডো হবে, এটা তো আমরা মোটামুটি বুঝলাম। তাহলে একটা লেয়ার নিলাম, যে লেয়ারে আমরা এখন ড্রপ শ্যাডো তৈরি করব, আর শ্যাডো হবে কি ব্ল্যাক কালার। একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট ধরে চ্যাপটা, ব্যাস। এখন আমটা দিয়ে যে আসলে জুস তৈরি করা হবে, জুস রিলেটেড কিন্তু কোনো কিছু আমরা এখানে এখনো পর্যন্ত সেট আপ করি নাই।
এইবার এইটা সেট করার জন্য আমাদের প্রয়োজন ওই যে ব্রাশ ডাউনলোড করছি সেই ব্রাশ ওয়াটার স্প্ল্যাশ। তাহলে আমি এখান থেকে ওয়াটার স্প্ল্যাশের যে ব্রাশটা সেট করছি এইটার কাছে গেলাম। এখানে আসার পরে মোটামুটি পছন্দ অনুযায়ী, যেমন একটাও ভালো লাগতেছে না, তবে লাগবে না, বুঝতে হবে। এটা এটাই নিলাম, এই ব্রাশটা নিলাম। এই ব্রাশটা নেওয়ার পরে আমাদের এই ব্রাশটাকে আমি হালকা একটু অ্যাঙ্গেল করতে চাচ্ছি। আমরা মূলত জানি যে অ্যাঙ্গেল করার জন্য এখানে যে টগল, এটাকে টগল বলে, টগলের কাছে এসে এই যে অ্যাঙ্গেল, এইটা ঘোরাইলে অ্যাঙ্গেল হয়। কিন্তু আমি কোনো ফাংশনের কাছে যাব না, কিবোর্ডের যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন প্রেস করলে, অ্যারো বলতে যে লেফট রাইট যে অ্যারো আছে, এটা প্রেস করলে কিন্তু এই যে ব্রাশটা যে অ্যাঙ্গেল হচ্ছে, এই যে চাপ দিয়ে ধরে রাখতেছি, হেভি সুন্দর করে ঘুরতেছে। কিন্তু এত ঘোরানোর আমাদের কোনো দরকার নাই, হালকা একটু অ্যাঙ্গেল করলেই হবে। এতটুকু অ্যাঙ্গেল করলাম। থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটাকে একটু ছোটও করলাম। কি চাপ দিয়েছেন? অ্যারো অ্যারো অ্যারো। ও আচ্ছা আচ্ছা। এখন আমরা যেটা করব, মোটামুটি নতুন একটা লেয়ার অবশ্যই নিতে হবে। এখান থেকে যে কোনো কালার বলতে, যেমন আমি এখানে ম্যাঙ্গোর যে কালারটা আছে, মানে একটু জুসি রিলেটেড যে কালার হয় সেরকম একটা কালার নিলাম। মানে বেশি লালও না আবার বেশি অরেঞ্জও না, এরকম একটা মাঝামাঝি পর্যায়ে একটা কালার নিলাম। ওকে, তো এইখানে আসার পরে কোনো নাড়াচাড়া করা যাবে না, একবারেই 1 2 3 4 4-5টা ক্লিক একবারে করে দিব। এই জিনিসটা দেখে কিন্তু কেউ বলবে না যে এটা জুস। তাইলে এই লেয়ারটাকে এখন আমাদের এডিট করা লাগবে। এডিট করার জন্য আমরা যাব কোথায়? এফেক্টসে যাওয়ার পরে আমরা জানি যে এই অপশনগুলো এক জায়গায় ক্লিক করলেই সব অপশন আসে। তাহলে আমরা চলে যাব বেভেল অ্যান্ড ইমবুশ। বেভেল অ্যান্ড ইমবুশ আসার পরে এই যে কি পরিবর্তন হচ্ছে এটা যাতে দেখা যায়, এটা সরাবো কোন দিকে? আচ্ছা, বেভেল অ্যান্ড ইমবুশে আছে, এই যে এখানে কিন্তু এই যে বেভেল অ্যান্ড ইমবুশে টিক চিহ্ন দেওয়া আছে। এটাকে সাইডে নিয়ে আমি একটু এই যে সেটিংটা একটু পরিবর্তন করি, তাহলে বোঝা যাবে। লেয়ারটা হাইড ডেপথটাকে করে আমরা দিন। মোটামুটি লেয়ার 100% এটা বানাই নিতে হবে, যে ডেপথটাকে কমানো বাড়ানো, এই যে ডেপথ, সাইজ, সফটনেস, এইগুলোই হালকা একটু কমানো বাড়ানো করলে মোটামুটি কিন্তু আমাদের কিন্তু একটা মানে এটা চলে আসবে, যে একটা জুসি টাইপের একটা জিনিস, এটা কিন্তু বোঝা যাবে এখন। এখান থেকে অবশ্যই যে স্মুথ করা আছে কিনা আছে এই জিনিসগুলো দেখা লাগবে, বোঝা লাগবে। হইলো, ওকে। এখন বিষয়টা হচ্ছে এটা যে জুস, এইটা যাবে কোথায়? আমের নিচেই। আর এই যে সাইড সুইডে যে জিনিসগুলো এই যে সবই যে বেরোয় আছে, এটা আমাদের দরকার না। তাইলে সুন্দর করে ইরেজার টুলস দিয়ে সুন্দর করে ওইটুকু মুছে দিতে হবে। এই যে মুছে দিলাম। ফোটা ফোটা যেগুলো আছে, হ্যাঁ ফোটা ফোটা থাক, ওগুলো থাক, কোনো সমস্যা নেই। তাহলে এই দিকে একটা জুস দিলাম, এবার আরেকটা জুস যাবে ম্যাঙ্গোর উপর দিয়ে। তাইলে আমি আবার কি করব, এবার যেহেতু ম্যাঙ্গোর উপরে যাবে, তার মানে আমি ম্যাঙ্গোর উপরে লেয়ার নিব। এইখানে আবার আরেকটা ব্রাশ দিব। এখন ওয়াটার স্প্ল্যাশের ভিতরে ব্রাশ এখন খুঁজে বের করতে হবে যে কোনটা আসলে সুন্দর লাগে। এটাও সুন্দর লাগে কিন্তু আমি এটা দেব না। মূল কথা হচ্ছে একটাও সুন্দর লাগতেছে না। ও প্রথমে যেটা পাইছিলাম, হ্যাঁ যে এটা আছে, এটাই সুন্দর লাগতেছে। এটাই আমি অ্যারো প্রেস করে এটাকে অ্যাঙ্গেল করব। টোটালি ঘুরাই দিলে কেমন হবে? থার্ড ব্র্যাকেট প্রেস করে একটু বড় করলাম। এটাও কিন্তু ব্রাশ, পাতা না, ঠিকই আছে। মানে এইটা যাবে হচ্ছে ম্যাঙ্গোর উপরে, ওইটা যেমন নিচে দিছে এটা উপরে যাবে, যাতে বোঝা যায় যে ম্যাঙ্গোর চারপাশে আর কি জুস সিস্টেম আছে। কিন্তু এখানে যে পাতা এসে গোলযোগটা পাকাইলো। আচ্ছা, পাতা থাকুক, সমস্যা নাই। তো এখন আমরা কি করব, সেম ভাবে এখানেও 1 2 3 4 5 6টা একবারে ক্লিক মেরে দিলাম, যাতে ওটা আরো ঘন হয়, কারণ একটা ক্লিক করলে হালকা হবে। এইমাত্র আসলো। কি? ও সরি। তাহলে সেম ভাবে এই যে এই লেয়ারের ভিতরে যে বেভেল ইমবুশ করছিলাম না, এইটার উপরে মাউস রেখে অল্টার ধরে কপি করতে হবে। অল্টার ধরে রেখে বেভেল ইমবুশটাকে টেনে ধরে উপরের ওই যেটা বানাইলাম ওর উপরে ছেড়ে দিলে ও দেখতে অনেকটা ওর মতোই হয়ে যাবে।
মানে একটা বানাই নিলে দুইটার কাজ হচ্ছে। না না কিন্তু আমি পরের দেখতে আগে পারতেছি এটা ডক্টর আমাদের বিপিনের মতো কালারের সাথে কেন? খুব একটা ভালো লাগতেছে না। আমি যদি এখন কন্ট্রোল ইউ প্রেস করে কালারটা চেঞ্জ করি, এখানে যে ইয়েলো ইয়েলো ভাবে নিয়ে আসা আসলে জরুরি আছে। হ্যাঁ, তাহলে জুস এক আম থেকে দুই রকমের জুস বেরোবে, এটা আসলে তো অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। আচ্ছা, এই জিনিসটা তৈরি করলাম। এখন এই জিনিসটা যে তৈরি করলাম আর এইটা যে আমের উপরে আছে, এখন একটু কঠিন হবে। আমের উপরের টুকুর উপরে শুধুমাত্র শ্যাডো ব্যবহার করবো, আর আদার্স কোনো জায়গায় শ্যাডো যাবে না। এই জিনিসটুকু এবারে আমরা কিভাবে করব? তাইলে এই লেয়ারটাকে যেটা বানাইলাম, এই লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করলাম। কপি করার পরে যেটা নিচেই আছে এটা রাইট পাশে ক্লিক করে রেস্টারাইজ করে দিলাম। মানে এটার উপর শুধুমাত্র ইফেক্টে আছে, আর কোনো কিছু থাকবে না। আর একবার কপি করলে তো আরো ডিপ হবে, আর একটু কলা হয়ে যাবে না। যাই হোক, আমরা কলা টলা বানাবো না। এইটাকে এখন কি করব? কন্ট্রোল এল প্রেস করলাম। এল প্রেস করে এটা হচ্ছে একদম ডিপ করে দিব, মানে টোটাল ব্ল্যাক হবে। আচ্ছা, কন্ট্রোল ডিপ এইসব ব্ল্যাক করার দরকার কি? আমরা কন্ট্রোল এম প্রেস করেই তো ব্ল্যাক বানাইতে পারি। ব্রাইটনেস যে কমাই দিলেই তো ব্ল্যাক হবে। আসলে হচ্ছে কিনা একদম হচ্ছে এটা বলতে বোঝা পারি যাচ্ছে না। আমি রাখবো না একটা এটাকে। কাজ করি, এটাকে হালকা একটু মুভ করে নিচের দিকে নিয়ে আসি, তাইলেই বোঝা যাবে। এ ব্ল্যাক করলাম কিভাবে? আমি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করি নাই, তারপর ব্ল্যাক করছি। ব্ল্যাক কেমনে করছি? বুঝতে পারছি। ব্ল্যাক সবাই কেমনে হয়েছে বুঝি নাই তো। কে তাহলে আমার কেন জিজ্ঞেস করা লাগলো? প্রথমে চলে গেলাম। প্রথমে আমরা কি করলাম? আমরা এই লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম। দুইটা করলাম, কারণ একটা কালো হবে আর একটা এরকম জুস কালারের হবে। তো যেটা কপি করছি এইটাকে রাইট পাশে ক্লিক করে রেস্টোরাইজ করতে হবে, মানলাম। এখন এই লেয়ারটাকে পুনরায় সিলেকশন, মানে যে লেয়ারে যে থাম লাইন, এখানে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে কি পুনরায় সিলেকশন হবে? তো হ্যাঁ যেটা হ্যাঁ সিলেকশন হয়েছে, মানে যেটা সিলেকশন হয়েছে ওইটার উপর আমরা কি করলাম? এই যে অল্টার ডিলিট দিয়ে যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন কিবোর্ড থেকে যে অল্টার ডিলিট প্রেস করলে যে পিছনেরটা ব্ল্যাক কালার হয়ে গেছে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ওই ব্ল্যাক কালারটাকে আমরা এখন কন্ট্রোল টি প্রেস করে নিচের দিকে হালকা একটু এভাবে নামাই দিব। ও এইবার এই যে যেটা নামাই দিছি, এটা তো ড্রপ শ্যাডোর মতো মনে হচ্ছে না। মনে হওয়াইতে গেলে কি করতে হবে? অপাসিটি হালকা একটু কমাই দিতে হবে। এই প্লাস বলতেছি আমি অন্য ডিভাইস দিয়ে তোমার রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করেন তো। কিসে? ল্যাপটপে মানে অ্যাকসেপ্ট মানে অন্য ডিভাইস দিয়ে করেছেন, ঝামেলা হচ্ছে তো। জয়েনই তো, অ্যাকসেপ্ট করবো কই? 4-5টা আচ্ছা, জয়েন দেখা তারপরে তারপরে ফিল্টার থেকে মাইক্রোফোন ব্লার সমস্যা হচ্ছে। থেকে গাউসিয়ান ব্লার। কারণ যেটা আমরা ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে যেটা ব্লার করছে, এটা সফট করতে হবে, মানে চারদিকে মিশাই দিতে হবে। অপাসিটি বেশি কমে গেছে। ওকে, এই যে নিচের দিকে যে হালকা, যেই যে এতটুকু যে হালকা শ্যাডো দেখা যাচ্ছে, এইটা বানানোই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু আমার শুধুমাত্র এইখানে শ্যাডো লাগবে, আমার এই দিকে শ্যাডোর কোনো দরকার নাই। তাহলে ইরেজার টুলস নিয়ে আমি এই দিক থেকে সব মুছে দিব। এই দিক থেকে সব মুছে দিলাম, শুধুমাত্র শ্যাডোটা রাখছি কোথায়? এখানে। এখানে একটা কালো প্রশ্ন কই গেল আসছে। কালো। এখানে প্রশ্নটা ছিল এরকম যে আমরা এফএক্স থেকে কেন ড্রপ শ্যাডো দিলাম না? এফএক্স থেকে ড্রপ শ্যাডো দিলে আমরা এই যে কাস্টমাইজ করে এই পর্যন্ত মুছে দিতে পারতাম না। আর আমরা যেহেতু আমরা নিজেদের মতো করে ড্রপ শ্যাডো বানাইছি, যার জন্য এখানে আমরা এই যে জিনিসটা মুছে দিতে পারছি। মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। এখন এখানে লেখালেখি করলেই ওকে। লেখালেখি বলতে নিলাম, আচ্ছা আমরা যদি ব্রাশ টুলস দিয়ে যদি লিখি, ব্রাশ টুলস দিয়ে লিখলে তো ভালো লাগার কথা হিসাবে। সরি দেখি পারি নাকি লিখতে। আমি কি লিখবো? লিখবো হচ্ছে ম্যাঙ্গো। আই লাভ ম্যাঙ্গো। এই 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 তোমার ওই ভিডিও বন্ধ করো। আর ভিডিও করা শেষ।
স্পিকার বন্ধ করো তো। কিবোর্ড আবার বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, ভালোই তো পারি লিখতে। মানে বিষয়টা কি, মানে বিষয়টা যেটা বোঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে, আমরা তো টেক্সট টুলস দিয়ে তো লিখি, টেক্সট টুলস দিয়ে লিখলে পরে সেই জিনিসটা তো কমন হয়ে গেল, মানে ওটা সবাই ব্যবহার করে। কিন্তু আমি কি করলাম, আমি নতুন একটা লেয়ার নিয়ে, ব্রাশের কাজ কি রং করা না, আমি এখান থেকে যে সফট ব্রাশটা নিছি, সফট ব্রাশ নেওয়ার পরে হার্ডনেসটাকে একটু বাড়াই দিছি, যাতে সফটও হয় আবার বেশি হার্ডও না থাকে। এরপরে কি করছি, এরপরে ব্রাশের সাইজে যে এরকম ছোট করে নিয়ে এখন নিজে নিজে ম্যাঙ্গো লিখতেছি আর কি, তাহলে তো একটু পেঁচায়ও লেখা যায়। শুধু মাউস ধরে না, না, কোনো কিবোর্ডও ধরা লাগে। আরে আর কিছুই না, শুধুমাত্র মাউসে ক্লিক করে ধরে ও। এই যে লিখতেছি, তাই তো ঘুরি। ব্যাস ম্যাঙ্গো কমপ্লিট। কন্ট্রোল টি প্রেস করে এখন এটাকে এই যে আমাদের মতো করে অ্যাডজাস্ট করে এক জায়গায় বসাই দিলেই ওকে। এখন এই যে ম্যাঙ্গোটা জুস ঢেকে যায় যাক, এই যে ম্যাঙ্গোটা, এবার এই ম্যাঙ্গোটাকে যদি আমরা এরকম জুস টাইপের বানাইতে চাই, সেম ভাবে, যেহেতু জুস আমি একবার বানাইছি, ওই লেয়ারের সাথে কি ছিল, এই যে ইফেক্ট ছিল, অন্যান্য কোন লেয়ারে ইফেক্ট না, এটাতে ইফেক্ট আছে, কারণ এটাতে আমরা কি করছিলাম, ওই যে ম্যাঙ্গোর অর্থাৎ জুসের হচ্ছে ইফেক্ট দিয়েছিলাম, তাহলে ওই ইফেক্টটাকে, এই যে বেবেলা নিম্বুস লেখা হয়েছে, এটাকে অল্টার ধরে কপি করে ম্যাঙ্গো লেয়ারের উপরে ছেড়ে দিলাম, তাহলে এই ম্যাঙ্গোটাও দেখতে ওর মতো হয়ে যাবে। ওই জুস জুস মনে হচ্ছে না, জুসও মনে হবে নি, খেলাই করলে সবই মনে হবে। হ্যাঁ, এই তো ব্লাডের মতো মনে হয়ে গেছে। করছে, আমি করতেছি, তুমি ক্লাস করো। নীল কালারটা একেবারে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। স্পিকার বন্ধ করো তো। এমনি এমনি লেখা বাদ, টেক্সট টুলস আছে, টেক্সট টুলস দিয়ে লিখে দিতে হবে। সুন্দরই তো ছিল। ভালো লাগতেছে না, যাই হোক, তোরা তাও প্র্যাকটিস করিস। আচ্ছা, ম্যাঙ্গোটাকে আমরা দিব হচ্ছে ওই যে মোশন পিকচার অথবা কোকা কোলা ফন্ট। কোকা কোলা ফন্ট এপিসিতে তো নাই, গুগল থেকে ডাউনলোড করতে হবে। এখানে আমি সার্চ করলাম কোকা কোলা ফন্ট ফ্রি ডাউনলোড। কোকা কোলা ফন্ট বলতে কি, ওই যে একটু কোকা কোলা যেরকম এই যে পেঁচানো, এই যে পেঁচানো লেখা না, জাস্ট এরকম একটা পেঁচাই লিখে দিবে, এর জন্য কোকা কোলা ফন্ট। এখন এই পেঁচানো টাইপের ফন্ট শুধু কোকা কোলা না, যে কোনো ফন্ট হতে পারে। এর আগে দেখাইছিলাম মোশন পিকচার, ওটাও তো পেঁচানো পেঁচানো ফন্ট, ও যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, তাইলে এই ফন্টের নাম হবে কি, কোকা কোলা। ওকে, টেক্সটের কালার আপাতত দৃষ্টিতে আমরা এখান থেকে হোয়াইটই রাখি, তারপরে বিষয়টা দেখা যাচ্ছে। আবার টেক্সট টুলস নিলাম, এখান থেকে আমি এবার লিখে দিব হচ্ছে মিস্টার ম্যাঙ্গো। মিস্টারের কালারটাকে আমরা এখান থেকে গ্রিন কালারে নিয়ে আসতে পারি। এটাকে কন্ট্রোল টি প্রেস করে সুন্দর করে উপরের দিকে সেট করলাম। প্লেট টেলেট ছড়াতে নিচের দিকে টাইটেল আরো একটা লিখে দিতে পারি, কি দিব, স্পাইসি বানান। ক্লাস কর, আগে আগে ক্লাস আরে কর। হ্যাঁ, দুধ টক ঝাল মিষ্টি সবই হয়। এইখান থেকে এটা দিলাম হচ্ছে মাইরিয়াত প্রো, স্পাইসি থাকবে। আম কখনো স্পাইসি হয় না। আপনাদের সবার এই ছোট জীবনে এখনো অনেক কিছু দেখা, অনেক কিছু শোনা বাকি আছে। আচ্ছা, মোটামুটি আমাদের মানে এক কথাই বোঝালাম যে ওইখানে আমাদের কি লিখতে হবে, একটা টাইটেল এরকম কিছু লিখতে হবে। কিন্তু এখানে ম্যাঙ্গোটা হোয়াইট কালারে দিছি, এই ম্যাঙ্গোটা কিন্তু শুধু হোয়াইট কালারে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। আমি কি করব, আমি জুস কি ঝাল হয়? জুস তো মিষ্টি হয়। এটা অন্য জুস, এটা ডিজিটাল জুস, এটা টক ঝাল মিষ্টি সব রকমের হয়। 2028 সালের জুস। কেউ এত বেশি কথা কয় না, একমাত্র লাভ। আচ্ছা, এবারে ম্যাঙ্গো লেয়ার যেটা আছে,
ম্যাঙ্গো লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি করতে হবে। তাহলে এখানে ম্যাঙ্গো আছে কিন্তু দুইটা। আমরা কি করব, যে কোনো একটাকে এভাবে সিলেক্ট করে একটার কালার করে দিব ব্ল্যাক। তো যেটা ব্ল্যাক আছে হ্যাঁ, এই ব্ল্যাকটাকে টেনে ধরে নিচে নামাই দেবো। আর যেটা নিচেই নামাবো সেটাই যে অ্যারো প্রেস করে করে একটু এইভাবে মুভ করে দিলে ওই যে ওর ভিতর থেকে একটা শেড তৈরি হবে। কই মুভ তো হচ্ছে না। ব্যাস, এখন মোটামুটি ম্যাঙ্গোটা কিন্তু একটু চোখে লাগতেছে আর কি। এই মিস্টারটাকেও সেভাবে করা যায়। এখন ফন্ট স্টাইলের বিষয়টা কি, ফন্ট স্টাইলটা এটা তো বারবার দেখানোর কিছু নাই। আমরা হচ্ছে টাইপোগ্রাফির Easy সময় তো কাজ। ফন্ট স্টাইল, আমি কিন্তু এই যে ডিজাইনের উপর যে লেখালেখি এক একটা লিখতেছি এটা কিন্তু যে কোনো রকমের হতে পারে। এইটার জন্যই আমরা কিন্তু ওই সেই টাইপোগ্রাফি শিখছিলাম। কারণ টাইপোগ্রাফি শুধু টি শার্ট ডিজাইনের জন্য না, টাইপোগ্রাফি যে কোনো ডিজাইনের জন্য। এখন নিচের দিকে কি থাকতে পারে, নিচের দিকে এখানে যে অর্ডার নাও বাটন থাকতে পারে, লিখে দিলাম অর্ডার নাও। এটার ফন্ট দিলাম হচ্ছে মাইরিয়াত প্রো বোল্ড। অর্ডার নাও বাটনটা আমরা হোয়াইট করলাম। এখানে আর কোনো বাটন টাটন বানাবো না, শুধু অর্ডার নাও লিখে দিলাম, অর্ডার নাও। এই নাম্বারে ফোন দিলে মোটামুটি এই টকঝাল মিষ্টির জুস পাওয়া যাবে। দুইটা নাম্বার থাকে, আর একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, সরাসরি ওয়েবসাইটও ভিজিট করা যাবে। মিস্টার ম্যাঙ্গো পিলাসটা কেমনে আনে? পিলাস কি কেমনে আনে? ও ওই যে এখানেই তো আছে। পেলাম না। আচ্ছা, ফুল স্টপ দরকারও নাই। এই যে নিচের দিকে যে এই যে জিনিসটা লিখলাম, তাহলে এই নিচের এই জায়গাটা আমি কিন্তু খুব একটা হাইলাইট করলাম না, এটা জাস্ট সিম্পলি জাস্ট সাজাই লিখে দিলাম। কিন্তু আমি যদি এখন মনে করি এক একটা এক এক কালার দিব, তাহলে যেমন আমি অর্ডার নাও বাটনটা হোয়াইট আছে, ফোন নাম্বারটার কালার দিলাম হচ্ছে এখান থেকে এরকম রেড কালার, তারপরে হচ্ছে এখান থেকে এই ফোন নাম্বারটার কালার দিলাম আবার অন্য আরেকটা কালার, কিরে মা না পড়া তো শুনি না। তারপরে হচ্ছে ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটের কালার দিলাম আরেকটা, ব্ল্যাক দিতে পারি। এক একটার রং এক এক রকমের দিলাম। আমাদের কাজ শেষ, একদম সুন্দর একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়ে গেল একটা প্রোডাক্ট নিয়ে। আমার এখানে টিউটোরিয়াল হয়েছে কিন্তু সাউন্ড হয় নাই। সাউন্ড ছাড়া আমরা ভিডিও করছি। আচ্ছা সমস্যা নাই, ওই তোগের ভিডিও থেকে হচ্ছে সাউন্ড শুনে নিস, আর এইখান থেকে ভিডিও দেখে নিস। ও এখানে বড় দেখা যাবে না তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ক্লাস শেষ নাকি তাই কও? হ্যাঁ ক্লাস শেষ, আপনার ভিডিও অফ করেন।